হ্যালো গাইস, আজকে কথা বলবো আমার পলিটেকনিক জীবনের কিছু মহৎ বন্ধুদেরকে নিয়ে। এদের প্রত্যেকের একটা নির্দিষ্ট গুণ ছিল, সেই গুণগুলো নিয়ে আজকে কথা হবে। তা প্রথমেই যার কথা বলবো সেটা হলো আমাদের বন্ধু মুন্না, ইফতেখারুল আলম মুন্না। এর একটা বিশেষ গুণ ছিল যে একে যার সাথেই দেখা যাইতো না কেন সে তার বোন হয়ে যাইত। যার সাথেই দেখা যাক না কেন সে তার বোন, অচেনা হোক আর চেনা হোক। এরপরে আসে আমাদের ফরাদ ভাই, আমাদের সবার আদরের ফরাদ ভাই। ফরাদ ভাইয়ের একটা বিশেষ গুণ, তার মাথায় সবসময় ক্রিয়েটিভ কিছু থাকবে, এটা করতে হবে, ওটা করতে হবে, এটা করতে হবে। সে সবগুলা বুদ্ধি মাথায় নেওয়ার পরে করতো না কিছুই। আর একটা বড় গুণ যেটা ছিল, কোথাও গন্ডগোল বাঁধলে, গন্ডগোল থেমে যাওয়ার পরে এসে বলতো, ইস আগে আমারে বলবি না, আমার ওই পরিচিত ছিল, ওই পরিচিত ছিল, আমি হ্যান্ডেল দিয়ে নিতাম। কিন্তু যখন গন্ডগোল বাঁধবে তারে কেউ খুঁজে পাবে না। এরপরে যে আসে তিনি হলো রিয়াদ ভাই, আমাদের সবার প্রিয় রিয়াদ ভাই। ইনি সবসময় দুইটা প্যান্ট পরতো, ভিতরে একটা ট্রাউজার থাকতো ফুল, আর ওপরে একটা জিন্সের প্যান্ট। এনার হলো ক্রিকেট খেলার প্রচুর নেশা, প্রচুর ক্রিকেট খেলার নেশা। এরা যদি কেউ খেলা করতে ডাকে দুপুর 12টা তপ্ত রোদ, একেবারে মনে করেন যে কালো হয়ে যাবে না এত পরিমাণে, ওর কিছু যায় আসে না। খেলা করতে ডাকছেন, ওপরের তো জিন্সের প্যান্ট খুলে ফেলাই রেডি, মাঠে নেমে যাবো। এরপরে আসে আমাদের গোদল ভাই বা মোটু সাকিব বা সাকিব। ইনি আসলেই গোদল বলতে ড্রামের সাইজ। বেচারা পলিটেকনিক শেষ করার পরে বিয়ে নিয়ে খুব চিন্তিত ছিল, প্রচুর চেষ্টা করছে। যাক, আল্লাহর রহমতে 2-3 বছর পরে তার বিয়ে হয়েছে এবং সে এখন টুইনের বাবা, আলহামদুলিল্লাহ এটা বলতে হয়। তার শখ হলো খাওয়া। হ্যাঁ, কোথাও খাওয়ার কথা বললেই সে রাজি। তার গাড়িতে, তার একটা গাড়ি ছিল টায়াং 50, সে সবসময় গাড়ি নিয়ে চেঞ্জ করতো। সে কখনো মোবাইল মেকারি করতো, কখনো গাড়ি চালিয়ে বিভিন্ন কাজ কাম করতো। এখন এক্সবেলেট চালায় বিভিন্ন সময় কক্সবাজার, বান্দরবন এদিকে ট্যুরে যায়, এটাও ভালো দিক। তো এর যদি বলা হয় বন্ধু চলো এইখানে যাই, বন্ধু গাড়িতে তেল নাই, তেল কেনার টাকা দিবি। আর যদি বলা হয় তো বন্ধু চল খাইতে যাই, সাথে সাথে ওর গাড়ির মধ্যে যেন কেমনে কি তেল চলে আসে, 5 মিনিটের মধ্যে লোকেশনে হাজির। আর পরীক্ষার আগে বা কলেজে যাওয়ার আগে ফোন দিলে, বন্ধু চল কলেজে যাবো তাড়াতাড়ি, বন্ধু তুই রেডি হয়ে 2 মিনিটে আমি আসতেছি। আল্লাহর রহমতে 2 মিনিট কখন 30-35 মিনিট হয় আমরা জানতাম না। এরপরে আসে সৈকত সাহেব। ইনি খুব ভদ্র মানুষ, খুব ভদ্র। ইনি একটা সবার মধ্যে মিউচুয়াল জোন ফিক্সড করতো। হ্যাঁ, কারোর সাথে কারোর মনোমালিন্য হয়েছে বা কিছু হয়েছে, তাদের মধ্যে গিয়ে মিউচুয়াল করাই দেওয়ার চেষ্টা করতো। এটা একটা খুব ভালো দিক। এরপরে আসে আমাদের লিপু ভাই। ইনি আমাদের ক্লাসের সব থেকে লম্বা ছিল, মাহমুদুল ইসলাম লিপু। তো ইনি চোখে চশমা পড়তো। আর এনার চোখে চশমা পড়ার, চোখে কম দেখতো বিদায় পড়তো, কিন্তু যখন পরীক্ষার হলে পরীক্ষা দিতে যাইতো তখন সে এইভাবে দেখতো, অর্থাৎ চশমা এখানে, চোখ ওপর দিয়ে, কাউকে দেখার ইচ্ছে হলে ঠিক চশমার উপর দিয়ে দেখতো। এরপরে আসে আমাদের সবার মামু মেহেদি মামু। মেহেদি মামু ভালো মানুষ, তারও একটা ডায়াং 50 ছিল, পুরান সাতক্ষীরার পোলা, বেশ ভালো, ভদ্র নম্র, সবকিছু। বন্ধু বান্ধবকে যথেষ্ট সাপোর্ট করতো। বেচারা শেষ করার পরে চাকরি বাকরি করতে করতে এও খুব প্যারাস হয়েছে, বিয়ে হয় না করে অবশেষে একটা বিয়ে হয়েছে, এবং শুনছি তার সাথে নাকি 2 বছর অলরেডি হয়ে গেছে। ভাবা যায় মেহেদি মামুর মতো মানুষও নাকি 2 বছর সংসার করে ফেলাইলো। যাক, দোয়া করি আরো কয়েক শত বছর একসাথে কাটাক। হ্যাঁ, এরপরে আসে শরীফুল। একে সবাই ভালোবেসে নাম দিচ্ছিল বিসি। ইনি ব্যাগের ভিতরে টেলকম পাউডার, ফেয়ার অ্যান্ড লাভলি, চিরুনি এগুলো নিয়ে ঘুরে বেড়াইতো। হ্যাঁ, এটা যখনই তার ব্যাগে হাত দেওয়া হইতো এগুলো পাওয়া যাইতো। একদিন স্যারে বলে, কিরে তুই কি মেয়ে মানুষ, এগুলো নিয়ে ঘুরে বেড়াস কেন? ইনি এখন সাতক্ষীরাতেই আছে, একটা ভালো ট্রেনিং সেন্টার চালাই। হ্যাঁ, তো যাক, খুবই ভালো আছে আলহামদুলিল্লাহ। এরপরে আসে আমার আরও একটা প্রিয় আসাদুল ইসলাম। ইনি দাড়ি রেখে, ইনি খুবই নামাজি। বলা যায় পলিটেকনিক শুরু থেকে তার সাথে আমাদের ভালো সম্পর্ক। তো আমার আসাদ আর লিপুর মধ্যে একটা ভালো বন্ডিং ছিল, রিয়াদের সাথেও ছিল। বাট এই যে বন্ডিংটার কথা বলতেছি, এটা মূলত 2012 সালের দিকে, যখন দেশে একটু পরিস্থিতি খুবই খারাপ ছিল। তো ওরা দুজন ছিল মুসলিম, আমি একা ছিলাম হিন্দু। তো আমরা প্রত্যেকদিন এই 3জন রিয়াদকে ডাকলে বলতো, বন্ধু এখন দেশের অবস্থা ভালো না, এ না ও না, আমি বেরোবো না। তা আমি, লিপু আর আসাদ কি করতাম, প্রত্যেকদিন ওই টাইমে বিকালে 3জনের সাইকেল ছিল, 3জন সাইকেল নিয়ে বিডিআর ক্যাম্পে যাইতাম চা খাইতে।
তো মোটামুটি আমরা যেখানে থাকতাম সেখান থেকে বিডিআর ক্যাম্প 1-1.5 কিলোমিটার দূরে। তো আমরা সাইকেল চালায় যাইতাম চা খাইতে। তো চা খাইতে যাইতে যাইতে লিপু বা আসাদ পেরে এসে আমার বলতো যে সম্রাট দেখ, আমরা তো মুসলিম, এই যে সমস্যা হইলে আমাদের যখন তখন ধরে নিয়ে যাবো, মুখে দাড়ি টাড়ি আছে, তোর কেউ আমারে ধরতে আইলে আমি প্যান্টের চেন খুলে দেখাই মধ্যে দেখেন আমি কি। হ্যাঁ, এভাবেই পলিটেকনিক জীবন চলছে। আর পলিটেকনিক জীবনে সব থেকে প্রথম যে বন্ধু, আমাদের সব থেকে প্রথম যে বন্ধু সেটা হলো সেটা হলো আহাদের সাথে আমার প্রথম পরিচয়। গেটে দাঁড়াইছিলাম একটা সাদা খোলামেলা পয়লা, ওই সাথে আমার প্রথম এই হয়। আর একজন আছে সাইফুল ইসলাম, যে এখন মেবি পিডি পল্লী বিদ্যুৎ বা এরকম কিছুতে একটা আছে, ওর সাথে ওর আপু দিতে আসছিল। আর মনে পড়ে 5 টাকা না 10 টাকার একটা কয়েন তারে দিছিল, যে রিক্সা ভাড়া ভ্যান ভাড়া ওই টাইমে কদমতলায় নেমে যাবে তাই। তো এইভাবেই স্মৃতিগুলো এখনো আমার হাতড়ায় ভাল লাগে, যে এই স্মৃতিগুলো আমি অর্জন করছি তাদের সাথে, এবং সবাই আলহামদুলিল্লাহ সঠিক পথে আছে এবং ভালো জায়গায় আছে। এগুলো শুনতে ভাল লাগে, দেখতে ভাল লাগে। এরপর আমাদের একটা বন্ধুর কথা না বললেই নয়, তিনি হলো মামু সম্রাট, মানে আমাদের বন্ধু সাগর বন্ধু সব থেকে হ্যান্ডসাম, স্ট্রং এবং বডি বিল্ডার ছিল। সব মেয়ের কেরাট ছিল সে, কিন্তু কোনো মেয়েই তাকে পাত্তা দিত না। বাট এখন খুব ভালো জায়গায় আছে, ভালোভাবে আছে। তারপরে আসে সোহেল সাহেব, জনাব সোহেল, আমাদের পলিটেকনিক ডিপার্টমেন্টের সব থেকে শর্টেস্ট পোলা আমাদের সোহেল ভাই। এনার সাথে কোথাও ঘুরতে গেলে কেউ খাবারের বিল দিতে পারবে না, আর যদি খাবারের বিল দিতে হয় এমনভাবে ডিভাইডেড করবে যে প্রত্যেকের ভাগে যদি পয়সাও আসে সেই পয়সাও তার দিতে হবে। এটা খুব ভালো। এখন আমাদের এই যারা পলিটেকনিকে পড়ছি তাদের মধ্যে সব থেকে ট্যাপা হইলো এই যে ট্যাপা, মানে সব থেকে ফোলা ছিল মোটামুটি, কিন্তু এখন হয়েছে সব থেকে ট্যাপা, নাপার ট্যাবলেটের মতো তারে দেখতে লাগে। এরপরে আসে পলাশ বন্ধু, আহা কি ছিল, আর এখন কি দেখতে হয়েছে মারাত্মক। হ্যাঁ, এরপর আছে সুলাইমান। এর একটা কথা হয়তো মনে পড়ে, তোরে কিন্তু ডাইল দিয়ে মারবো। হ্যাঁ, মানে তোরে ডাইল দিয়ে পোয়া মারবো। কোনো এক ক্লাসে এক বন্ধু তারা ইরিটেট করতেছিল, তার সামনে ছিল, সে পিছনে ফিরে এটাই পাই যে তোরে কিন্তু ডাইল দিয়ে মারবো। তাই এটা ভালো লাগে। তো এতগুলো কথা বলার কারণ হলো যে এদের মধ্যে চিরতরুণ এখনো আমি আছি। যদি বলেন কেন, কারণ আমি যখন ওদের সাথে প্রথম দেখা হয়, প্রথম পলিটেকনিকে যাই সবার সাথে, তখনও আমি 48-49 কেজি ছিলাম। এখনও আমি সেই 48-49 কেজি আছি, চেহারার কোনো পরিবর্তন হয়নি। তখনও এইরকম, তখনও তো স্টাইল বুঝতাম না, আমি খ্যাট টাইপের ছিলাম এদের মধ্যে। এখন একটু হয়তো দাড়ি টাড়ি একটু কাটিং ছাটিং কইরা একটু মানে মনে হয় যেন খুব স্টাইলিশ বা হালকা একটু গর্জিয়াস, বাট আমি তরুণ। আমি এখন আমার নিচের দিকে তাকাইলে আমি আমার বুড়ি আঙুল দেখতে পাই পায়ে, কিন্তু এই যাদের কথা বললাম এরা একটাও যদি নিচে তাকাই, এরা একটাও নিজের বুড়ি আঙুল দেখতে পাবে না, এদের সব কটা ভুড়ি হয়ে গেছে। তো কেমন লাগলো এটা জানাবেন। আমার বন্ধুদের ছবি এটার সাথে আমি অ্যাটাচ করবো, আরও অনেকের নাম নিতে পারি নাই, হ্যাঁ, কারণ সবাই ব্যস্ত, সবার সাথে ওইভাবে কম বেশি যোগাযোগ নাই। তো দেখা যাক আমার এই ভিডিওতে বন্ধুরা কেমন রিপ্লাই দেয়। তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।